প্রচুরক ইকুয়াল টু আছে একই রকম এল দিয়ে শুরু হবে, ঠিক আছে, এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর আদিবিন্দু বা প্রথম বিন্দু। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানেও আমরা সাধারণত যেটা করে থাকি যে সবচেয়ে বেশি গণসংখ্যা যে শ্রেণীতে থাকে সাধারণত সেই শ্রেণীকেই আমরা প্রচুরক শ্রেণী ধরে থাকি। প্রচুরক শ্রেণীটা আমরা পাচ্ছি এই শ্রেণীতে, কারণ এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি 12 আছে এই শ্রেণীর মধ্যে। তাহলে 12 যেহেতু এই শ্রেণীর মধ্যে আছে, সুতরাং আমরা বলতে পারি এটাই হচ্ছে প্রচুরকের শ্রেণী। প্রচুরক কথাটা আসছে এভাবে যে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে গণসংখ্যা কোন শ্রেণীর মধ্যে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। যাতে আমরা সবচেয়ে বেশি গণসংখ্যা 12, এটা হচ্ছে এই শ্রেণীর মধ্যে, সুতরাং এটা হচ্ছে প্রচুরকের শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর এখানে এল এর মান আছে কত, প্রচুরক শ্রেণীর আদিবিন্দু কত, এখানে 58, তাহলে 58 লিখলাম, প্লাস এখানে F1 কত, এখানে F1টা হচ্ছে, খেয়াল করো F1 আর F2টা বের করবো কীভাবে, খুব সুন্দর একটা প্রসেসিং, খেয়াল করো। এখানে আমরা F1 বের করব প্রচুরক শ্রেণীর যেটা গণসংখ্যা, হ্যাঁ, প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, সেই গণসংখ্যাকে স্থির রেখে আমরা সেই গণসংখ্যা থেকে বিয়োগ দেব আগের শ্রেণীর গণসংখ্যা। দেখো তো কত আছে এখানে 10, বিয়োগ দিলে কত পাবো 2, এটা হচ্ছে আমাদের F1, ঠিক আছে। এরপরে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে নিচের শ্রেণীর গণসংখ্যা বাদ দেব, সেটা হবে আমাদের F2, তার মানে 12 থেকে বাদ হবে 4, কত পাবো 8। এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, কীভাবে জানো, সেটা হচ্ছে এই গণসংখ্যা থেকে আমরা তো জানি যে 1 উপরে থাকে, তারপরে তো নিচেই সিরিয়াল যদি আমরা লিখি, সিরিয়ালে লিখলে পরে কি 1 উপরে, তারপরে তো 2 নিচেই পড়বে। সুতরাং এখানে F1 আর F2-র ক্ষেত্রে এভাবে তুমি হিসাব করো, গণসংখ্যা থেকে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণী মানে উপরের শ্রেণীর, উপরে মানে 1 প্রথমে, নিচের শ্রেণী আসছে 2, হ্যাঁ, এভাবে তুমি বিয়োগ দিয়ে F1 আর F2টা ট্রিক্স দিয়ে মনে রাখবা, ঠিক আছে। তাহলে উপরে 1 নিচেই 2, তাহলে উপরেরটা বিয়োগ দিলে 1, নিচেরটা বিয়োগ দিলে 2। তাহলে এইভাবে আমরা F1 আর F2-র মানটা এখানে বসিয়ে দিতে পারি, 2 বাই এখানে 2 প্লাস 8 ইন্টু এই শ্রেণী ব্যবধান আছে এখানে 6, তাহলে 58 প্লাস এখানে কত পাচ্ছি 2 বাই 10 ইন্টু 6, তাহলে এখানে 58, কখনোই ভগ্নাংশের কাজটা না করে তুমি এখানে যোগ করবে না, তাহলে এখানে কত পাচ্ছি 12 বাই 10, 6 ইন্টু 12 বাই 10 কত আছে 1.2, এটা যোগ করে দেবো এখন 59.2, এটা হচ্ছে আমাদের প্রচুরকের মান। যেহেতু আমি কোনো স্থানীয় মান পর্যন্ত নিইনি, দশমিকের পর শুধু একটা ডিজিটই পাওয়া গেছে, এরপরে কোনো ডিজিট ছিল না যে আমি 2 দশমিক বা 1 দশমিক স্থান পর্যন্ত নিছি, সুতরাং এখানে প্রায় লেখার কোনো দরকার নেই। ওকে, তো এইভাবে আমরা প্রচুরক নির্ণয় করছি। ঝামেলাটা হয় কখন সেটা আমি এখন আলোচনা করব। ধরো এরকম হলো, কোনো একটা শ্রেণীতে বা একাধিক শ্রেণীতে গণসংখ্যা একই পাওয়া গেল, ধরো এরকম পাওয়া গেল, তাহলে সেই ক্ষেত্রে কোনটা আমি প্রচুরকের শ্রেণী ধরবো। প্রচুরকের শ্রেণী তো 2টা হতে পারে, তো 2টা তো হতে পারবে না, এটা কখনোই সম্ভব না, শ্রেণী তো একটাই হতে হবে। তাহলে এখানে কোনটা প্রচুরকের শ্রেণী এটা বোঝার জন্য আমাদের একটু মধ্যক নির্ণয়ের যে ট্রিক্সটা দেখাইছিলাম ওটার একটু সহযোগিতা নিতে হবে। সাধারণত কেন আমি বলি কথাটা, যে গড়, মধ্যক আর প্রচুরক এই 3টাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কি কোনো একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে তো মনে রাখো এই গড়, মধ্যক আর কোনো একটি উপাত্তের, একই উপাত্তের গড়, মধ্যক আর প্রচুরকের মান প্রায় কাছাকাছি হয়, একদম কাছাকাছি, যে কারণে সাধারণত যেটা হয় যে মধ্যক আর প্রচুরকের শ্রেণী একই হয়ে যায় বা অনুমিত গড়ের শ্রেণীও একই হয়ে যায়। তাই সেক্ষেত্রে আমরা যদি ট্রিক্স দিয়ে এখানে মধ্যকের শ্রেণীটা বের করে নিতে পারি, তাহলে মধ্যকের শ্রেণী যেটা হবে সেটাকে তুমি ওই প্রচুরকের শ্রেণী ধরে নেবা। কোন ক্ষেত্রে, যদি দেখো যে সর্বোচ্চ গণসংখ্যা একাধিক শ্রেণীর মধ্যে আছে, ঠিক আছে। তো কীভাবে আমরা সেই মধ্যকের শ্রেণীর মধ্যক শ্রেণী নির্ণয়ের যে ট্রিক্সটা দেখাইছিলাম সেটার কীভাবে সহযোগিতা নিতে পারি খেয়াল করো। সেই একই রকমভাবে আমি এখানে ক্রমিত গণসংখ্যা লিখবো না, আমি একটু পাশে একটু নোট করে নিই। তাহলে এই শ্রেণীর ক্রমিত গণসংখ্যা কত হবে
3, এভাবে আমরা যোগ করলে 5 আর 3 যোগ করলে 8, তারপরে আমরা 8 আর 10 যোগ করলে 18, তারপরে এখানে পাবো 28, তারপরে এখানে পাবো 32, এখানে পাবো 34। এইভাবেই আমরা ক্রমযুক্ত গণসংখ্যা তৈরি করছিলাম। তার মানে এই রেঞ্জটা কী দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 0 থেকে 3-র মধ্যে, এটা হচ্ছে 3.1 থেকে 8, এটা হচ্ছে 8.1 থেকে 18, এটা কত পাচ্ছি 18.1 থেকে 28। আর যাব না, কারণ আমাদের এখানে সর্বোচ্চ এনের মান আছে কত, এনের মান আছে এখানে 36, তাহলে এনের মান যদি 36 হয় তাহলে এখানে n/2 কত হবে 18, তাহলে 18 সংখ্যাটা কোন রেঞ্জের মধ্যে পড়তেছে, এই রেঞ্জের মধ্যে পড়তেছে। সুতরাং এটা আছে মধ্যকের শ্রেণী, 8.1 থেকে 80-র মধ্যে তো আমাদের 18টা পড়ছে, সুতরাং এটা হবে মধ্যকের শ্রেণী, আর মধ্যকের শ্রেণীটা হবে এখানে প্রচুরকের শ্রেণী। এভাবে হিসাব করে আমাদের প্রচুরকের শ্রেণীটা হিসাব করে নিতে পারি।